বহু শতাব্দী আগের কথা। একদিন খলিফা হারুন আল রশিদ তার অভ্যাস অনুযায়ী ছদ্মবেশ ধারণ করে নগরীর অবস্থা পর্যবেক্ষণ করতে বের হলেন। হাঁটতে হাঁটতে বাজারের এক কোণে এক অন্ধ ভিখারির ওপর তার নজর পড়ল। বৃদ্ধ ও জীর্ণশীর্ণ ভিখারিটি মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছিল, কিন্তু তার ভিক্ষা চাওয়ার পদ্ধতিটি ছিল অত্যন্ত অদ্ভুত। কোনো পথচারী তাকে মুদ্রা দিলে ভিখারিটি তৎক্ষণাৎ তার হাত চেপে ধরত এবং এমন এক দাবি করত যা খলিফা আগে কখনো শোনেননি। খলিফা দেখলেন একজন লোক ভিখারিটিকে একটি দিরহাম দিলেন। সেটি পাওয়া মাত্রই ভিখারিটি লোকটির জামার প্রান্ত ধরে আকুতি জানালো, হে দয়ালু ব্যক্তি, আপনি আমাকে দান করেছেন, এবার আমার আরেকটি আবদার রক্ষা করুন। আল্লাহর দোহাই, আমার গালের জোরে একটি চড় মারুন। এ কথা শুনে পথচারী অবাক হয়ে গেলেন। তিনি নিজের কাপড় ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললেন, তুমি কি পাগল? আমি তোমাকে টাকা দিলাম, আর আমি কেন তোমাকে চড় মারব? তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? কিন্তু ভিখারি কিছুতেই তাকে ছাড়ল না। কাঁদতে কাঁদতে সে বলল, ভাই আমার, আপনি যদি আমাকে চড় মারতে না পারেন তবে আপনার দান ফেরত নিন। আমি আল্লাহর কসম খেয়েছি যে যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে আমার ভুলের শাস্তি হিসেবে আঘাত না করবে আমি কারও অর্থ গ্রহণ করব না। শেষ পর্যন্ত পথচারী ভিখারির নাছোড়বান্ধা জেদের কাছে হার মানলেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি ভিখারির গালে আলতো করে একটি চড় দিয়ে চলে গেলেন। এই দৃশ্যটি ছিল অত্যন্ত বিচিত্র ও চমৎপ্রদ। খলিফা হারুন আল রশিদ এবং তার উজির জাফর, যারা এই দৃশ্য দেখছিলেন, উভয়েই স্তম্ভিত হয়ে গেলেন। তারা দেখলেন যেই এই অন্ধ ভিখারিকে দান করছে তাকেই এই শর্ত পালন করতে হচ্ছে, আগে চড় তারপর দোয়া। খলিফার মনে অদম্য কৌতূহল জাগল। এই অন্ধত্বের আড়ালে কী রহস্য লুকিয়ে আছে এবং কেন এই অদ্ভুত আত্মদণ্ড? কেন একজন মানুষ জেনে বুঝে অপমানিত হতে চাইবে? খলিফা সিদ্ধান্ত নিলেন তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তিনি নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন, কিন্তু প্রাসাদে পৌঁছনো মাত্রই জাফরকে আদেশ দিলেন, জাফর, ওই অন্ধ ভিখারিকে অবিলম্বে আমাদের দরবারে নিয়ে এসো। আমি তার মুখ থেকে তার গল্প শুনতে চাই। আমি বিশ্বাস করি তার বুকে কোনো বড় ব্যথা বা ভয়ানক রহস্য লুকিয়ে আছে। উজির আদেশ পালন করলেন এবং সৈন্যদের পাঠিয়ে ভিখারিকে সম্মানের সঙ্গে দরবারে নিয়ে এলেন। খলিফা তাকে তলব করেছেন শুনে ভিখারি ভয়ে কাঁপতে লাগল। দরবারে তখন পিন পতন নীরবতা। অন্ধ ভিখারিকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হলো। খলিফা নরম স্বরে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আর সবচেয়ে বড় কথা হলো, সাহায্যের বিনিময়ে আপনি মানুষকে দিয়ে নিজেকে চড় মারান কেন? আমরা সারা জীবনে এমন অদ্ভুত জিনিস আর কখনো দেখিনি। আমাদের সত্যি কথা বলুন, অন্যথায় আপনার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে। ভিখারি মাথা নিচু করল এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, হে আমিরুল মুমিনিন, আমার নাম বাবা আবদুল্লাহ। আমি সবসময় অন্ধ বা ভিখারি ছিলাম না। এমন এক সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও অন্তত একজন রাজার মতো জীবন কাটাতাম। ৮০টি উটের একটি বহর ছিল আমার, এবং আমি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলাম। কিন্তু আমার বর্তমান অবস্থা কোনো ভাগ্যের দোষ নয়, বরং আমার নিজের লোভ এবং একটি পাপের ফল। এই চর হলো সেই পাপের শাস্তি যা আমি নিজের উপর আরোপ করেছি। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ৮০টি উটের মালিক আর আজ এক মুঠো খাবারের জন্য ভিখারি? আসলে কি ঘটেছিল যা আপনাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো? আপনার পুরো কাহিনী আমাদের বিস্তারিত বলুন। বাবা আবদুল্লাহ দীর্ঘশ্বাস ফেললেন, যেন নিজের অতীতের পাতা উল্টাচ্ছেন। তিনি বললেন, জাহাপনা, এই গল্পটি যন্ত্রণাদায়ক এবং এতে গভীর শিক্ষা রয়েছে। এর শুরু সেই দুর্ভাগ্যজনক দিনে যখন আমি আমার উটগুলোতে মালামাল বোঝাই করে ভ্রমণ করছিলাম। যাত্রার শুরু। হে ভাগ্যবিধাতা, বাবা আবদুল্লাহ শুরু করলেন, আমি ৮০টি উট নিয়ে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার ব্যবসা তখন রমরমে এবং আমি আমার ধন সম্পদ নিয়ে খুব গর্বিত ছিলাম। পথে এক দরবেশের সঙ্গে আমার দেখা হলো। তিনি খুব সাধারণ পোশাক পরে একটি পাথরের ওপর বিশ্রাম নিচ্ছিলেন। আমরা একে অপরকে সম্ভাষণ জানালাম এবং একসাথে খাবার খেলাম। আলোচনার এক পর্যায়ে দরবেশ এমন কিছু বললেন যা আমার ভেতরের ঘুমন্ত লোভকে জাগিয়ে তুলল। দরবেশ আমাকে বললেন, হে আবদুল্লাহ, তুমি কি শুধু এই উট আর কয়েকটি মুদ্রা নিয়ে এত খুশি? আমি এই মরুভূমিতে এমন একটি জায়গা জানি যেখানে এত ধন সম্পদ আছে যে তোমার ৮০টি উট বোঝাই করলেও সেই সম্পদ কমবে না।
সেখানে সোনা, রূপা এবং হীরা মাটির নিচে পাহাড়ের মতো লুকিয়ে আছে। ধন সম্পদের কথা শুনে আমার চোখে চকমকানি ফুটে উঠল। আমি তাকে বললাম, হে মহাপুরুষ, আপনি যদি আমাকে সেই জায়গায় নিয়ে যান তবে আমি কথা দিচ্ছি আমরা সেই সম্পদ সমান 2 ভাগে ভাগ করে নেব। দরবেশ রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তবে শর্ত হলো আমরা 80টি উটে সম্পদ বোঝাই করব। তারপর সম্পদ সহ 40টি উট হবে আমার আর 40টি হবে তোমার। জাহাপনা, সেই সময় আমার লোভ এত বেড়ে গিয়েছিল যে আমি দ্বিতীয়বার চিন্তা না করেই রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম 40টি উটে বোঝাই সোনা আমাকে পৃথিবীর ধনী ব্যক্তিতে পরিণত করার জন্য যথেষ্ট। আমরা আমাদের পথ পরিবর্তন করে মরুভূমির এক জনমানবহীন প্রান্তের দিকে রওনা হলাম, যেখানে আমাদের জন্য মৃত্যু এবং সম্পদ উভয়ই অপেক্ষা করছিল। দীর্ঘক্ষণ ভ্রমণের পর আমরা 2টি কালো পাহাড়ের মাঝখানে একটি সংকীর্ণ ও ভয়ানক উপত্যকায় পৌঁছলাম। সেখানে দরবেশ কিছু কাঠ জোগাড় করলেন এবং আগুনের মধ্যে একটি অদ্ভুত পাউডার ছিটিয়ে দিলেন। ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পাঠ করলেন। হঠাৎ পৃথিবী কেঁপে উঠল এবং পাহাড় 2 ভাগ হয়ে গেল। আমার চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে উঠল যা আমার নিঃশ্বাস বন্ধ করে দিল। পাহাড়ের ভেতরে কোনো গুহা নয়, বরং ছিল সোনার এক প্রাসাদ। স্বর্ণমুদ্রা, হীরা এবং পান্না সবখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটাই ছিল আমার ধ্বংসের শুরু, লোভের আবর্ত। জাহাপনা, সেই পাহাড়ের ভেতরে এত সোনা ও রত্ন ছিল যে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার হৃদয়ে লোভের ঝড় উঠল। আমরা দুজনেই পাগলের মতো বস্তায় স্বর্ণমুদ্রা ও দামি পাথর ভরতে লাগলাম। আমি আমার 80টি উটের ওপর এত বেশি মালামাল বোঝাই করলাম যে সেগুলো কোনো মতে দাঁড়িয়ে থাকতে পারছিল। যদি পারতাম আমি পুরো পাহাড়টাই সাথে নিয়ে যেতাম, কিন্তু উটেরও তো সীমাবদ্ধতা আছে। সব কিছু যখন আমরা বাইরে নিয়ে এলাম, আমি লক্ষ্য করলাম দরবেশ একটি ছোট কোণ থেকে একটি সাধারণ কাঠের কৌটো তুলে নিলেন এবং পকেটে রাখলেন। আমি অবাক হলাম, এত অমূল্য সম্পদ ফেলে কেন তিনি এই সাধারণ কৌটোটি নিলেন? কিন্তু আমার নজর ছিল কেবল সোনার দিকে, তাই আমি তা উপেক্ষা করলাম। এরপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার মন্ত্র পড়ে আগুনের মধ্যে পাউডার ছিটিয়ে দিলেন। পাহাড় আবার আগের মতো জুড়ে গেল এবং সম্পদ চিলতরে লুকিয়ে ফেলল। এখন আমাদের সামনে 80টি বোঝাই উট দাঁড়িয়ে। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলো ভাগ করে নিলাম। 40টি আমার জন্যে, 40টি তার জন্যে। আমরা কোলাকুলি করে বিদায় নিলাম। দরবেশ তার পথে চললেন আর আমি আমার পথে। কিন্তু জাহাপনা, আমি যত দূরে যাচ্ছিলাম আমার ভেতরে শয়তান তত জেগে উঠছিল। আমি ভাবলাম, এই দরবেশ একজন সাধারণ মানুষ, এত সম্পদের কি প্রয়োজন তার? তিনি তো জঙ্গলেই সুখী থাকতে পারেন। আমি একজন ব্যবসায়ী, এই জিনিসগুলো আমারই হওয়া উচিত। শয়তান আমার কানে ফিসফিস করে বলল যে একজন ভিখারির জন্য 40টি উটের সম্পদ অপচয় ছাড়া আর কিছুই নয়। লোভ আমাকে অন্ধ করে দিল। আমি আমার উটগুলো রেখে দরবেশের পিছু ছুটলাম। আমি তাকে ডাকলাম। তিনি থামলেন এবং নম্রভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্দুল্লাহ, তুমি কি পথ হারিয়েছ? আমি ধূর্তভাবে তার কাছে গিয়ে বললাম, হে পবিত্র দরবেশ, আমি ভাবছিলাম আপনি একজন আল্লাভেরু মানুষ, যিনি পার্থিব বিষয় থেকে দূরে থাকেন। 40টি উট সামলানো আপনার ক্ষমতার বাইরে। এই পশুগুলো বড় অবাধ্য। এদের দেখাশোনা করতে গিয়ে আপনি আপনার প্রার্থনা ভুলে যাবেন। আমাকে এর থেকে 10টি দিয়ে দিন, 30টি আপনার জন্য যথেষ্ট হবে। জাহাপনা, আমার অবাক হওয়ার পালা ছিল যে দরবেশ এতে মোটেও বিরক্ত হলেন না। তিনি হাসলেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ আব্দুল্লাহ, সম্পদের চেয়ে আমার মুক্তি ও প্রার্থনাই আমার কাছে বেশি প্রিয়। তুমি যদি মনে করো তুমি এগুলো ভালোভাবে সামলাতে পারবে, তবে নিয়ে নাও। তিনি তৎক্ষণাৎ আমাকে 10টি উট দিয়ে দিলেন। আরও 10টি পেয়ে আমি খুশি হলাম ঠিকই, কিন্তু আমার তৃষ্ণা মেটেনি। আমি ফেরার পথ ধরতেই শয়তান বলল, দেখো কত সহজেই সে দিয়ে দিল, তার মানে এগুলোর কোনো মূল্যই তার কাছে নেই। আমি আবার ফিরে গেলাম এবং বললাম, ভাই আমার, মরুভূমিতে একাকী একজন মানুষের জন্য 30টি উটও অনেক বেশি মনে হচ্ছে, আমাকে আরও 10টি দিন। দরবেশ আমার চোখের গভীরে তাকালেন। হয়তো তিনি আমার ক্রমবর্ধমান লোভ অনুভব করতে পেরেছিলেন, কিন্তু তিনি দীর্ঘশ্বাসও ফেললেন না এবং বললেন, নিয়ে নাও আব্দুল্লাহ, যদি এতে তুমি শান্তি পাও তবে এই 10টিও নিয়ে নাও। এখন আমার কাছে 60টি উট আর তার কাছে মাত্র 20টি। জাহাপানা, লোভ হলো একটি তলাবিহীন ঝুড়ি। আমি চাইতে থাকলাম আর তিনি তার উদারতা থেকে দিতে থাকলেন।
পরিশেষে আমি তার বাকি 40টি উটই চেয়ে বসলাম। তিনি নিজের জন্য একটিও রাখলেন না এবং সব আমাকে দিয়ে দিলেন। এখন আমি 80টি উট ও অপরিমেয় সম্পদের মালিক। আমার উচিত ছিল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যাওয়া, কিন্তু মানুষের স্বভাব দেখুন, আমার লোভ তখনও মেটেনি। দরবেশ যখন খালি হাতে চলে যেতে শুরু করলেন, আমার নজর তার পকেটে পড়ল। আমার সেই ছোট কাঠের কৌটাটির কথা মনে পড়ে গেল। আমার সন্দেহ হলো যে ওই কৌটার ভেতরে নিশ্চয়ই এমন কিছু আছে যা এই সমস্ত সম্পদের চেয়েও মূল্যবান। আমি তাকে আবার থামালাম এবং বললাম, হে দরবেশ, আপনি আমাকে সব উট দিয়ে দিয়েছেন, আপনার মহানুভবতার কোনো তুলনা নেই, কিন্তু ওই খালি কৌটা নিয়ে আপনি কি করবেন? ওটিও আমাকে দিয়ে দিন, যাতে আপনি সম্পূর্ণ ভারমুক্ত হতে পারেন। দরবেশ বললেন, আব্দুল্লাহ, এবার থামো। আমি তোমাকে সব কিছু দিয়েছি, কিন্তু এই কৌটাটি চেয়েও না। এটি তোমার কোনো কাজে আসবে না এবং এর ভেতরে একটি বিপদ লুকিয়ে আছে। কিন্তু আমি শুনলাম না, আমি জেদ ধরে বসলাম। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তিনি সেটি আমার হাতে দিলেন। আমি দ্রুত সেটি খুললাম। ভেতরে এক ধরনের সুরমা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শুধু সুরমা? এর জন্যই আপনি এত টালবাহানা করছিলেন? এর বিশেষত্ব কি? দরবেশ গম্ভীরভাবে উত্তর দিলেন, আব্দুল্লাহ, এটি কোনো সাধারণ সুরমা নয়, এটি জিনদের সুরমা। এটি যদি বাম চোখে লাগানো হয় তবে একজন মানুষ মাটির নিচে লুকিয়ে থাকা সমস্ত ধন সম্পদ দেখতে পায়, কিন্তু ভুল করে যদি এটি ডান চোখে লাগানো হয় তবে মানুষটি চিরতরে অন্ধ হয়ে যায়। সম্পদের কথা শুনে আমি উন্মাদ হয়ে গেলাম। আমি ভাবলাম এটি ব্যবহার করলে আমি পৃথিবীর সমস্ত সম্পদ খুঁজে পাব। এই 80টি উট তখন তুচ্ছ মনে হবে। আমি তাকে বললাম, হে মহাত্মা, আপনি নিজেই আমার বাম চোখে এটি লাগিয়ে দিন, যাতে আমি এর জাদু দেখতে পাই। দরবেশ বোঝানোর চেষ্টা করলেন যে লোভের পরিণাম খারাপ হয়, কিন্তু সম্পদের হাতছানিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তিনি অনিচ্ছা সত্ত্বেও আমার বাম চোখে সুরমা লাগিয়ে দিলেন। জাহাপানা, এটি লাগানো মাত্রই আমার সামনে এক নতুন জগৎ খুলে গেল। আমি মরুভূমির বালুর নিচে স্তূপাকার সোনা দেখতে পাচ্ছিলাম। আমি খুশিতে নাচতে শুরু করলাম। চরম পতন। কিন্তু আল্লাহকে ধন্যবাদ দেওয়ার বদলে আমার লোভ পাগলামির সীমা ছাড়িয়ে গেল। আমার মাথায় এক শয়তানি চিন্তা এলো, এক চোখে যদি এত কিছু দেখি, তাহলে অন্য চোখে লাগালে না জানি কি হবে। আমি সম্ভবত এই সম্পদগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে পারবো। আমি দরবেশকে বললাম, আমার ডান চোখেও এটি লাগিয়ে দিন। দরবেশ চিৎকার করে উঠলেন, আব্দুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি যা বলেছি তা কি ভুলে গেলে? তুমি চিরতরে অন্ধ হয়ে যাবে। কিন্তু আমি ভাবলাম তিনি মিথ্যা বলছেন। আমি ভাবলাম তিনি চান না যে আমি পূর্ণ ক্ষমতার অধিকারী হই। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমাকে হিংসে করছেন। আপনার উপদেশের প্রয়োজন নেই আমার, শুধু লাগিয়ে দিন। আপনি না লাগালে আমি শক্তি প্রয়োগ করব। শেষ পর্যন্ত দরবেশ নিরাশ হয়ে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যদি তোমার কপালে এটাই লেখা থাকে তবে নিজের কর্মফল ভোগ করো। তিনি সুরমা নিলেন এবং আমার ডান চোখে লাগিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে জাহাপনা ঘোর অন্ধকার নেমে এলো। সেই ধন সম্পদ, মরুভূমি, উট, আলো সব কিছু হারিয়ে গেল। মনে হলো কেউ যেন চিরতরে আমার চোখের প্রদীপ নিভিয়ে দিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, দরবেশ, কি হলো? আমি তো অন্ধ হয়ে গেছি। দরবেশ আক্ষেপ ভরা কণ্ঠে বললেন, আমি তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু তোমার লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। আমি মাটিতে লুটিয়ে পড়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আমি তাকে মিনতি করলাম, সব কিছু ফিরিয়ে নিন, শুধু আমার দৃষ্টি ফিরিয়ে দিন। কিন্তু দরবেশ তার হাত সরিয়ে নিলেন এবং কঠোরভাবে বললেন, আব্দুল্লাহ, অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধত্ব তোমার শরীরের নয়, বরং তোমার লোভের। পৃথিবীর কোনো সম্পদই এখন আর তোমার দৃষ্টি ফিরিয়ে দিতে পারবে না। এরপর ঘটল সবচেয়ে ভয়ানক পরিণতি। দরবেশ 80টি উটের রশি ধরলেন এবং সেগুলো নিয়ে চলে গেলেন। আমার জমানো সব কিছু হারিয়ে গেল। আমি তপ্ত মরুভূমির বালুর ওপর একা, অন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রইলাম। আমি চিৎকার করলাম, কিন্তু সেখানে শুধু নীরবতা ছিল। আমি কয়েকদিন ঘুরে বেড়ালাম, ক্ষুধা ও তৃষ্ণায় প্রায় মরতে বসেছিলাম। অবশেষে একটি পথচারী কাফেলা আমাকে খুঁজে পায় এবং এখানে নিয়ে আসে। আমি উপলব্ধি করলাম যে ভিক্ষা ছাড়া আমার আর কোনো উপায় নেই, কিন্তু আমার বিবেক আমাকে দংশন করছিল। আমি প্রতিজ্ঞা করলাম, যখনই আমি সাহায্য নেব তখনই একটি চর চাইব, যাতে আমি মনে রাখতে পারি যে এই শাস্তি আমার নিজের হাতের কাজ। এই চর আমার গালে নয়, বরং আমার লোভের ওপর। খলিফার রায়।
বাবা আব্দুল্লাহ দরবারে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। এটাই আমার কাহিনী আমিরুল মুমিনিন। আমি এক হতভাগ্য ব্যবসায়ী যে নিজের কবর নিজেই খুঁড়েছে। আমি মানুষের টাকা চাই না, আমি আমার ভুলের শাস্তি চাই, যাতে পরকালে আল্লাহ আমাকে ক্ষমা করেন। খলিফা হারুন আর রাশিদ স্তব্ধ হয়ে গেলেন। দরবারে উপস্থিত সকলের চোখে জল এসে গেল। খলিফা দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বললেন, নিঃসন্দেহে লোভ ধ্বংসাত্মক। আব্দুল্লাহ, তোমার কাহিনী হাজারো উপদেশের চেয়ে বড়। তুমি মস্ত বড় ভুল করেছ, কিন্তু তোমার তওবা বা অনুশোচনা অকৃত্রিম। তারপর তিনি উজির জাফরকে আদেশ দিলেন, জাফর, প্রাসাদের পেছনে বাবা আব্দুল্লার জন্য একটি নিরিবিলি কক্ষের ব্যবস্থা করো। তার যাবতীয় প্রয়োজন, খাবার, পোশাক, ওষুধ সব রাজকীয় কোষাগার থেকে মেটানো হবে। আজ থেকে তিনি ভিক্ষার অপমান থেকে মুক্ত। খলিফা বাবা আব্দুল্লার হাত ধরলেন এবং ঘোষণা করলেন, হে বৃদ্ধ, আপনাকে আর চর খেতে হবে না। আপনি যথেষ্ট কষ্ট সহ্য করেছেন। বাকি জীবন আমাদের প্রাসাদে কাটান। দরবারে আসা প্রতিটি অতিথি, সৈন্য এবং যুবক যেন আপনার সত্য কাহিনী শুনতে পায়, যাতে আর কোনো আব্দুল্লার লোভের গর্তে না পড়ে। আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ বাগদাদের মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষা হবে। তারপর থেকে বাবা আব্দুল্লাহ প্রাসাদের একটি পরিষ্কার আঙিনার বসবাস করতে লাগলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ তার কাছে আসত। তরুণ ব্যবসায়ী, নতুন ধনী এবং উৎসুক শিক্ষার্থীরা সেই অন্ধ বৃদ্ধকে ঘিরে বসত, আর তিনি তার কাঁপা কাঁপা কিন্তু সুরম্য কণ্ঠে নিজের গল্প শোনাতেন। বাচ্চারা আমার, ৮০টি উটের মালিক হওয়া সত্ত্বেও আমি সব কিছু পেতে চেয়েছিলাম এবং সব কিছু হারিয়েছি। আল্লাহ যা দিয়েছেন তাতেই শান্তি। লোভের চোখ কখনো ভরে না, আর যে চোখ লোভে ভরে যায় তা একদিন নিজের আলো হারিয়ে ফেলে। পরিশেষে সেই জয়ী হয় যে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেখে।